আজকে আমরা ফাইল ফোল্ডারের পারমিশনের উপর কিছু জিনিস জানবো। এটা ভিএমওয়্যারে চলে গেলাম। আচ্ছা, ফাইল ফোল্ডারের পারমিশন সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন এখানে আমি ভারটেম্পে একটি ফাইল আছে passwd। তো এই ফাইলের কি কি পারমিশন দেওয়া আছে সেটা জানতে আমাকে ls-l লং লিস্ট করতে হবে। ls-l দিলে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু কথা লেখা আছে। পারমিশন দেওয়াটা এখান থেকে বোঝা যাবে। প্রথমের যে চিহ্ন সেটা হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে এটি ফোল্ডার বা ডিরেক্টরি কিনা সেটা জানা যাবে। তো পরের যে তিনটি অক্ষর সেটা হচ্ছে ফর ইউজার। তো এখানে দেখা যাচ্ছে ইউজারের রিড রাইট পারমিশন দেওয়া আছে। এরপরের তিনটি দিয়ে এটা গ্রুপের কথা বলা আছে, গ্রুপে আছে শুধু রাইট পারমিশন। এবং শেষের তিনটি দিয়ে বলা হচ্ছে যে আদার্স এর কি পারমিশন দেওয়া আছে। তো এখানেও আদার্স এর পারমিশন দেওয়া আছে শুধু রাইট। এবং এই চিহ্নটি হচ্ছে ACL দেওয়া আছে কি নাই সেটা বোঝাচ্ছে। তো আমি এখনই একটি ফাইল ক্রিয়েট করি। একটি শেল স্ক্রিপ্ট বানাবো এবং এখানে আমি ইকো নামের লিখে রেখেছি। তো টেস্টিং নামের একটি ফাইল তৈরি করেছি। এখন ls-l দিলে আমি এটা পাচ্ছি testing.sh নামের একটি ফাইল। তো বাইবোর্ন একটি ফাইলের যে পারমিশন থাকে তা হচ্ছে ফর ইউজার রিড রাইট, ফর গ্রুপ অনলি রিড and for others only read, অর্থাৎ 644 জিনিসটা কি এখানে আমি আরেকটু ডিপে যেতে চাই। আচ্ছা, 644 জিনিসটা কি? Four equals read, two সমান হচ্ছে রাইট, এবং 1 ইকুয়ালস হচ্ছে এক্সিকিউশন। তাহলে আমার যদি রিড রাইট পারমিশন থাকে কিন্তু এক্সিকিউশন পারমিশন না থাকে তাহলে সেটা হবে 6, তার মান হবে 6। তো আমি প্রথম ঘরে 6 কখন লিখব? যখন ইউজারের রিড এবং রাইট পারমিশন থাকবে কিন্তু এক্সিকিউশন পারমিশন থাকবে না। এখন আমি মনে করি যে ইউজারের রিড রাইট এক্সিকিউশন তিনটা পারমিশনই থাকবে, আর গ্রুপের থাকবে অনলি রিড রাইট পারমিশন এবং আদার্সের কিছুই থাকবে না। সেক্ষেত্রে আমার কি হবে?
প্রথম ঘরে হবে 7, কারণ রিড প্লাস রাইট প্লাস এক্সিকিউশন ইকুয়ালস টু 7। দ্বিতীয় ঘরে আছে গ্রুপ, তার বলেছিলাম রিড এবং রাইট পারমিশন থাকবে, তার মানে 4 প্লাস 2 সমান 6। এবং তৃতীয় ঘরে হবে 0, কারণ তার রিড রাইট এক্সিকিউশন কোনো পারমিশনই থাকবে না, আদার্সের জন্য 0। এখন আমি যদি এর পারমিশন এভাবে চেঞ্জ করতে চাই, তাহলে খুব সহজেই একটি কমান্ড দিয়ে চেঞ্জ করতে পারি, chmod 760 এবং ফোল্ডারের নাম testing.sh। এখন আমি যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবে হয়ে গেছে, রিড রাইট এক্সিকিউশন, রিড রাইট এবং নো পারমিশন, দেখলে বোঝা যাচ্ছে। তাহলে এভাবে আমি যে কোনো ফাইল বা ফোল্ডারের পারমিশন চেঞ্জ করতে পারি। তো যেটা বলছিলাম, বাইবোর্ন একটি ফাইল বা ফোল্ডারের পারমিশন থাকে যখন রুট ইউজার দিয়ে ক্রিয়েট করা হয়, সেটা থাকে 644। তো আমি সেটি চেঞ্জ করে 760 দিয়েছি। আমি এখন এটা রিড করা যায় কিনা দেখি। রিড করা যাবে অবশ্যই, একটু আগে রিড করেছি। রাইট করা যায় কিনা সেটাও দেখেছি, তাও একবার দেখি। ক্যাট টেস্টিং, এটা হলো ইউজারের ক্ষেত্রে, হ্যাঁ দেখাচ্ছে /testing, হ্যাঁ ইকো দেখাচ্ছে। এখন আমি একই গ্রুপের অন্য একটি সদস্যের কাছে চলে যাই। রুটের আসলে কোন সদস্য নেই, মনে করি আদার্স ইউজারের ক্ষেত্রে চলে যাই। কি হবে? sudex, ওকে, হ্যাঁ ls-l। তো আমি ডেক্স নামের একটি ইউজারের কাছে চলে এসেছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে এই টেস্টিং আছে, কিন্তু এই ডেক্স যেহেতু আদার ইউজারের মধ্যে পড়ে, আদার রুট ইউজার নয় এবং এর গ্রুপেরও নয়, সেই কারণে আমি এটি রাইট, রিড বা এক্সিকিউশন কোনো কিছুই করতে পারবো না। কি হবে? testing.sh, সে বলতেছে পারমিশন ডিনাইড, এবং আমি যদি এক্সিকিউট করতে চাই তাও বলছে পারমিশন ডিনাইড, এবং ভিআই করলে তো দেবেই না। তো বলছে যে পারমিশন ডিনাইড, অর্থাৎ সে কোনো কিছু রিড রাইট করতে দেবে না। তো দেখা গেল যে কিভাবে একটি ফোল্ডার বা ফাইলের পারমিশন চেঞ্জ করা যায়। আমি আবার রুটে চলে যাচ্ছি। এরপর যেটি করব সেটি হচ্ছে ACL। ACL একটি নির্দিষ্ট ইউজারের জন্য বা নির্দিষ্ট গ্রুপের জন্য আমি ফাইল ফোল্ডার এর পারমিশন চেঞ্জ করতে পারবো। যেমন আমরা CCNA তে পড়েছিলাম যে একটি নির্দিষ্ট আইপি থেকে আসা ট্রাফিক কিভাবে আমরা ACL এর মাধ্যমে একটি পোর্টে বন্ধ করে দিতে পারি বা পারমিশন দিতে পারি। ঠিক সেভাবে এখানেও একটি ফোল্ডারের জন্য আমরা পারমিশন অ্যাকসেপ্ট করব বা ডিনাই করব। তো ACL দেওয়া আছে কিনা তা এই প্লাস চিহ্ন দেখে বোঝা যায়। যেমন পাসওয়ার্ডে ACL দেওয়া আছে, টেস্টিং এ কোনো ACL দেওয়া নেই। তবুও যদি আমরা দেখতে চাই যে টেস্টিং এ কোনো ACL দেওয়া আছে কিনা, সেক্ষেত্রে আমাকে get FACL দিতে হবে। get FACL, এরপর যেমন আমি টেস্টিং এটা দেখতে যাচ্ছি, testing.sh, এখানে কোনো ACL দেওয়া নেই দেখা যাচ্ছে।
যদি পাসওয়ার্ড এটা দেখতে চাইতাম তাহলে যদিও এখানে দেখা যাচ্ছে ওনার গ্রুপ ইউজার আদার্স, এখানেও এসএল দেওয়া নেই, কিন্তু একবার সম্ভবত পাসওয়ার্ডে এসএল দেওয়া হয়েছিল, সেই জন্য এখানে প্লাস চিহ্ন হয়ে আছে। ওকে, আমি এখন আমার এই testing.sh এই ফাইলে এসএল দিতে চাচ্ছি। ওকে, কিভাবে দেব? প্রথমেই আমাকে যে কমান্ডটি দিতে হবে set facl -m, এরপর ইউজার বলে ইউ লিখতে হবে, এবং কোন ইউজার, আমি এখানে অনেক ইউজার আছে, আমি ডেক্স যেহেতু ইউজার একটু আগে ইউজ করেছি ডেক্স লিখলাম, এবং ডেক্সকে আমি কি দিব? রিড রাইট এক্সিকিউশন সব পারমিশন দেব, এবং ফাইলের পজিশনটা বা নেম যে কোনো একটি দিতে পারি, আমি দিলাম। সেট হয়ে গেছে। গেট এফিসিএল দিয়ে আমি শিওর হতে পারবো যে সেট হয়েছে কিনা। এখানে দেখাচ্ছে ইউজার ডাক্স, পরিষ্কারভাবে দেখাচ্ছে ডাক্স নামের একটি ইউজার যাকে স্পেশালি রিড রাইট এক্সিকিউশন দেওয়া হয়েছে। তো একটু আগে আমরা দেখেছি যে ডাক্স দিয়ে আমরা রিড রাইট এক্সিকিউশন কিছুই করতে পারছি না, কিন্তু এখন আমরা দেখব যে করা যাচ্ছে। তার আগে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমাকে এফএস ট্যাবে একটি এন্ট্রি দিতে হবে। এফএস ট্যাবে এন্ট্রি দেওয়ার জন্য আমরা আরেকটি টার্মিনাল খুলি। সিডি তো এফএস ট্যাবে এন্ট্রি দিতে হবে যে এসিএল করা হয়েছে কোথায়, cd/etc এফএস ট্যাবে গেলাম। এখানে আমি প্রথমে দেখব যে আমার এই ফোল্ডারটা আমি যেখানে আমি এসএলটি অ্যাপ্লাই করেছি সেটি কোন পার্টিশনে রয়েছে। এখানে আমরা দেখতেছি var পার্টিশনে রয়েছে, তো আমি এফএস ট্যাবে গিয়ে var পার্টিশনের খোঁজ নিলাম। এইখানে আছে var পার্টিশন, সো এখানে ইনসার্ট, ওকে, এখানে এই যে ডিফল্টের ঠিক পাশে কমা দিয়ে এসিএল এই কথাটা লিখতে হবে। এই এসিএল কথাটা লিখলেই এই পার্টিশনের জন্য আমার এসিএল এর কাজ ওকে থাকবে, না হলে এসিএল এর কাজ হবে না। তো আমি এটি কুইট করে দিচ্ছি। তো আমি এখন সু করে ডেক্সে চলে যাচ্ছি। হ্যাঁ, এখন আমি কিছুক্ষণ আগে দেখেছি যে testing.sh এটিতে কোনো কাজ হচ্ছে না, কিন্তু এখন যদি আমি ./testing, হ্যাঁ, এক্সিকিউট হয়েছে এবং আমি ক্যাট করেও দেখতে পারবো, ক্যাট করেও দেখা যাচ্ছে vi এবং এডিটও করা গেল। এডিট করা গিয়েছে। আমি আবার রুটে চলে আসলাম।
তো ACL অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্লাস চিহ্ন আসছে, অর্থাৎ ACL অ্যাপ্লাইড হয়েছে। তো এখন যদি আমি রিমুভ করতে চাই তাহলে আমাকে দিতে হবে set facl -x u dex var temp testing। তাহলে testing.sh আর ACL থাকলো না, আমরা get facl দিয়ে আবার চেক করে নিতে পারি। get facl testing। হ্যাঁ, এখন আর ডাক্স ইউজারের জন্য কোনো ACL দেওয়া নেই। চেক করতে হলে আবারও আমাকে সু করে ডাক্সে যেতে হবে এবং ls-l। হ্যাঁ, টেস্টিং আমি এখন যদি ক্যাট করতে চাই হবে না। সো দেখা গেল যে এভাবেই ACL কিভাবে পারমিশন অ্যাক্সেস দেয় বা ডিনাই করে। সবশেষে আমি খুব সিম্পল একটি কাজ করব এখন, সেটা হচ্ছে সার্ভারের নাম দেওয়া। এখানে দেখা যাচ্ছে সার্ভারের নাম সার্ভার এক্স, কিন্তু আমি এই নামটি চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে হবে, আমাকে vi করে etc sysconfig নেটওয়ার্ক এখানে যেতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি হোস্ট নেম দেওয়া আছে সার্ভার এক্স। আমি এখানে redhat_6 লিখে সেভ করে বের হয়ে আসলাম। এখন সার্ভার নেম হোস্ট নেম আছে সার্ভার এক্স। সো আমি রিস্টার্ট দিচ্ছি। তো আমার রিবুট হচ্ছে। রিবুটের পরে আমি আবার টার্মিনাল খুললাম এবং প্রথমেই যা দেখতে পাচ্ছি সার্ভার এক্স এর নাম এখন redhat6 হয়ে গেছে। redhat6 হয়ে গেছে। এটাই হচ্ছে আমার সার্ভারের নাম চেঞ্জের উপায়।